নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি ডিমের একটি সুন্দর স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন, আর এটা অত্যন্ত মুচমুচে স্বাদের খেতে হয়। এই রেসিপিটা বাড়িতে একবার করলে বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দ হবে এবং সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে 2টো ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে এবার ভেঙে নেব। আমি এখানে অল্প পরিমাণে করছি, তাই 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা যদি পরিমাণটা বেশি করতে চান তাহলে ডিমের সংখ্যাটাও বাড়িয়ে দেবেন। দেখুন, আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2টো কুচি করা কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। ডিমটাকে ফেটানো হয়ে গেছে, এবার সরিয়ে দিলাম। আমি আর একটা পাত্র নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ সুজি। এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সুজির বদলে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এইগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মাঝারি টাইপের ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। আর বেশি জল একেবারে দিয়ে ব্যাটারটা করতে যাবেন না, তাহলে গোটা পেকে যাবে। অল্প অল্প করে জল দিয়ে তৈরি করবেন, ঠিক যেমন আমি করছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, এটাকে আমি করে নিয়েছি। এবার রেস্টে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায়। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রান্নার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ফেটিয়ে রাখা ডিমটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে করে ডিমটা চারদিকে ছড়িয়ে যায়। দেখুন, এটাকে আমি করে নিয়েছি। ডিমের অমলেটটা আমার হাফ হয়ে এসেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা কিন্তু একদিকে করলে হবে না, আর পুরোটা ভাঁজ করে দিলেও হবে না। দেখুন, আমি 2 পাশ দিয়ে ভাঁজটা করে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ভাঁজটা করতে হবে। এরপর এইটাকে আমি লাল করে ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই লাল করেই ভাজতে হবে। বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটা খুব সহজে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এবার এটাকে আমি উল্টে দেব, কারণ তলাটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন। আমার একটুখানি ভেঙে গেছে, তবে তাতে কোনো অসুবিধা হবে না। তবে দেখবেন খুব বেশি যাতে ভেঙে না যায়। আমার ডিমের অমলেটটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে নেব। দেখুন কি সুন্দর লাল করে ভাজা হয়েছে।
ডিমের অমলেটটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি পিস করে কেটে নেব। আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে, সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতে থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর এই মাপটা নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন, আমি আপনাদের একটা পিস তুলে দেখাচ্ছি। দুই সাইডে আমি লাল করে ভেজে নিয়েছি, আর ভেতরটাও কাঁচা নেই। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এতক্ষণে আমার এই ব্যাটারটা সেট হয়ে গেছে। সুজিটা সামান্য ফুলে গেছে, তাই জন্য একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স, দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দেব হাফ চামচ মতো আদা আর রসুন গ্রেট করে। আর বন্ধুরা, এখানে ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলার প্রয়োজন পড়ে না, তাই জন্য ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়েও আমি খুব ভালো করে 3 থেকে 4 সেকেন্ড মতো ফেটিয়ে নেব। এটাকে কিন্তু অবশ্যই ফেটাতে হবে বন্ধুরা। দেখুন, এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা কিন্তু বন্ধুরা এখানে অবশ্যই দেবেন। এবার তেলটা দেওয়ার পরও আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি। আজকের এই ডিমের স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম। এরপরে আমি ডিমের অমলেটগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় ফ্রাই প্যানের হিটটাকে মাঝারিতে রাখবেন, হাই করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর একটু ছাড়া ছাড়া করে দেবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন, নিমেষেই আপনার প্লেট খালি হয়ে যাবে। ছোট থেকে বড় আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার একটা ফ্রাই প্যানের মধ্যে 5টা ধরেছে। এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, তলার দিকটা লাল লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ পরেই উল্টাবেন যখন দেখবেন তলার দিকটা হালকা লাল রং ধরতে লেগেছে। বন্ধুরা, বিকেলবেলায় এটা চায়ের সাথেও জলখাবারে বানিয়ে নিতে পারেন। চায়ের সাথে খুব ভালো যায় এটা। দেখতেই পাচ্ছেন আমি বারবার করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি গরম গরম সসের সাথে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।